জামাই, আমার মেয়ে তোমার সাথে কি নিয়ে ঝগড়া করছে একবার খালি বলো, মাইরে আর হাড্ডি গুড্ডি গুড়া করে দিব। আব্বা, আপনার মেয়ে আমার সাথে কোনো কিছু নিয়ে ঝগড়া করে নাই। কি বলো জামাই, তোমার সাথে ওর ঝগড়াঝাটি হয় নাই? তাহলে যে তুমি এত তাড়াতাড়ি ফোন করে আসতে বললা, ঝগড়া যদি নাও থাকে তাহলে কি আমার মেয়ে অসুস্থ? না মা, আমি অসুস্থ না। আমাকে ঠিকঠাক মতো দেখো, আমি একদম সুস্থ আছি। হ্যাঁ তাই তো, আসলেই তো তোরা তো দেখে মনে হইতেছে তুই একদম ফিট আছিস, কোনো অসুখ নাই। জামাই, কথা বলো না কেন? তাহলে তুমি আমাদেরকে এত তাড়াতাড়ি কেন আসতে বলছো? আপনাদেরকে তাড়াতাড়ি আসতে বলছি কারণ আব্বা আম্মা আপনাদের দুজনের জন্যই সারপ্রাইজ আছে। তাই নাকি? কি সারপ্রাইজ জামাই? আপনারা একটু সরে আসেন, দেখাচ্ছি। এই যে আব্বা, এই হলো আপনার সারপ্রাইজ মোটরসাইকেল। বাহ, খুবই ভালো লাগছে জামাই। এই বাইক তুমি চালাইলে তোমার একদম নায়কের মতো লাগবে। ধন্যবাদ আব্বা, কিন্তু এই বাইকটা আমি চালাবো না, চালাবেন আপনি। আমি চালাবো মানে? জি আব্বা, আপনি চালাবেন, কারণ এই বাইকটা আমি আপনার জন্য কিনছি। এই নেন চাবি। কি বলো জামাই, তুমি তোমার শ্বশুরকে বাইক দিতেছো? জি আম্মা জান, আপনার জন্য সারপ্রাইজ আছে। শিরিন, আমার গিফটটা নিয়ে আসো। বিয়ের সময় তো তাড়াহুড়ার মধ্যে আপনাদের কিছু দিতে পারি নাই, তাই আব্বার জন্য বাইক আর আপনার জন্য এই মোবাইলটা। এই যে মোবাইল। জামাই, তুমি কিন্তু আমার সবার সামনে ছোট করতেছো। তুমি আমার মেয়ে জামাই, কোথায় আমরা তোমার মোটরসাইকেল দিব, মোবাইল দিব, তা না উল্টা তুমি আমাদেরকে মোটরসাইকেল দিতেছো, মোবাইল দিতেছো, কারণটা কি? আব্বা, আপনার বাসা থেকে অফিস অনেক দূরে, আর আপনি প্রত্যেকদিন বাসে করে অফিসে যান, আপনার তো অনেক কষ্ট হয়। আর শিরিনের কাছ থেকে শুনছি আপনি বাইক চালাইতে পারেন, তাই আপনার একটা বাইক গিফট করলাম। এখন থেকে কষ্ট করে বাসে আর অফিসে যাইতে হবে না, এখন থেকে অফিসে যাবেন বাইকে করে। আর আম্মা, আপনার মেয়েটা আপনার কত আদরের, তার বিয়ে হয়ে গেছে, আপনার কাছ থেকে কত দূরে দূরে থাকে। আপনার শিরিনরে দেখতে মন চাইবে, কথা বলতে মন চাইবে, যখনই দেখতে মন চাইবে, কথা বলতে মন চাইবে, ভিডিও কল দিবেন, দেখবেন, কথা বলবেন। এই জন্য আপনার একটা দামি মোবাইল কিনে দিলাম। মহসিন ভাই, আপনি কি মানুষ না অন্য কিছু কোন তো? হ্যাঁ, আরে কয়দিন আগে আমি আমার শ্বশুরের কাছ থেকে মোবাইল, টিভি, ফ্রিজ নিলাম, আর উল্টা আপনি আপনার শ্বশুরের এগুলা দিতেছেন। ঘটনা কি কোন তো? নোমান ভাই, দেখেন, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো আমি কি ওনাকে দিতাম না? আজকে যদি আমার আম্মা বেঁচে থাকতো আমি কি আমার আম্মাকে দিতাম না? আমাদের সমস্যা কি জানেন? আমরা শ্বশুর শাশুড়িকে কখনো নিজের বাবা মা মনে করি না, শ্বশুর শাশুড়িকে সবসময় বউয়ের বাবা মা মনে করি। আমরা ভাবি আমরা জামাই, শ্বশুর শাশুড়ি সবসময় শুধু আমাদেরকে দিবে আর দিবে। কেন রে ভাই? একজন শ্বশুর শাশুড়ির সব থেকে বড় যে সম্পদ তার মেয়ে, তাকেই তো আমাকে দিয়ে দিচ্ছে, আর কি চাই? এই জন্য জামাইয়ের উচিত শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মায়ের মতো দেখা, এবং বাবা মাকে কিছু দিলে সমানভাবে শ্বশুর শাশুড়িকেও দেওয়া উচিত। বাবা মাকে খুশি রাখা যেমন একজন ছেলের দায়িত্ব, তেমনি শ্বশুর শাশুড়িকে খুশি রাখা তার মেয়ের জামাইয়ের দায়িত্ব। আর তাহলেই সে সত্যিকারের মানুষ। আব্বা, আম্মা, আমার কাছে টাকা পয়সা, স্বর্ণ গয়না এগুলো মূল্যবান না, আমার কাছে মূল্যবান হচ্ছে দোয়া আর ভালোবাসা। তাই আমি আপনাদের কাছে টাকা পয়সা, স্বর্ণ গয়না এগুলো কিছুই চাই না, আমি চাই সবসময় আপনাদের দোয়া আর ভালোবাসা। মহসিন ভাই, আমি আপনার কথা শুনে বুঝতে পারছি, আমি আমার শ্বশুরের কাছ থেকে যে মোবাইল, টেলিভিশন, ফ্রিজ এগুলো নিছি, আমি আসলে কাজটা ঠিক করিনি। আর আমার শ্বশুর এখন বেকার, আসলে বলতে গেলে তার হাতে কোনো কাজ নাই, মানে শুধুমাত্র আমার জোরাজুরিতেই অনেক কষ্ট করে এগুলো উনি ম্যানেজ করে দিছেন। আমি আপনার কথা দিতেছি, আজকের দিনের মধ্যেই যা